ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি মিক্সড কন্ডিশনালস নিয়ে ডিসকাস করব। মিক্সড কন্ডিশনাল নিয়ে আমি এর আগেও ক্লাস দিয়েছি। মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের একটু কমপ্লিকেটেড বিষয়, তাই তোমাদের মধ্যে যাতে এই বিষয়টা নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে তার জন্য এই বিষয়ের উপর পুনরায় ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নিলাম। মিক্সড কন্ডিশনালস অ্যাকচুয়ালি কি? A mixed conditional is a combination of second and third conditionals. Mixed conditional হলো সেকেন্ড আর থার্ড কন্ডিশনালের সমন্বয়। বিষয়টা কেমন একটু দেখা যাক। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কেমন হয়? সেকেন্ড কন্ডিশনালে কন্ডিশন পার্টে ইফের সাথে ভার্ব হিসেবে সিম্পল পাস্টকে রাখা হয়, আর রেজাল্ট পার্টে উড কুড মাইটের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম বসে, তবে উডের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। আবার দেখো, সেকেন্ড কন্ডিশনালে কন্ডিশন পার্টটা সাধারণত প্রেজেন্টে থাকে আর রেজাল্ট পার্টটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে। এবার থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা দেখো। থার্ড কন্ডিশনালে কন্ডিশন পার্টে ইফের সাথে ভার্ব হিসেবে পাস্ট পারফেক্টকে রাখা হয়, আর রেজাল্ট পার্টে উড কুড মাইটের সাথে হ্যাভ প্লাস ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আবার দেখো, থার্ড কন্ডিশনালে এই কন্ডিশন পার্টটা পাস্টে থাকে, আবার রেজাল্ট পার্টটাও পাস্টে থাকে। এবার আমরা এই সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালকে যুক্ত করে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স বানাবো। কিভাবে বানাবো? এই যে থার্ড কন্ডিশনালের যে কন্ডিশন পার্টটা রয়েছে, এই কন্ডিশন পার্টটার সাথে আমরা এই সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটাকে যুক্ত করে দেবো, তাহলে মিক্সড ওয়ান কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হবে। তাহলে দেখো, এই থার্ড কন্ডিশনালের এই কন্ডিশন পার্টের সঙ্গে সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটাকে যুক্ত করে আমরা মিক্সড ওয়ান কন্ডিশনাল সেন্টেন্স বানাচ্ছি। আবার দেখো, সেকেন্ড কন্ডিশনালের এই কন্ডিশন পার্টটাকে আমরা থার্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটাকে যুক্ত করে আমরা মিক্সড টু কন্ডিশনাল সেন্টেন্স বানাবো। আবার বলছি, সেকেন্ড কন্ডিশনালের এই কন্ডিশন পার্টটাকে থার্ড কন্ডিশনালে এই রেজাল্ট পার্টের সঙ্গে যুক্ত করে আমরা মিক্সড টু কন্ডিশনাল সেন্টেন্স বানাবো। তাহলে দেখো, মিক্সড ওয়ান কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হলো কন্ডিশন পার্টে ইফের সাথে পাস্ট পারফেক্ট বসে, আর রেজাল্ট পার্টে উড কুড মাইটের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম বসে। আর মিক্সড টু কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হলো কন্ডিশন পার্টে ইফের সাথে সিম্পল পাস্ট বসে, আর রেজাল্ট পার্টে উড কুড মাইটের সাথে হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম বসে। প্রথমে দেখো, মিক্সড ওয়ান কন্ডিশনাল সেন্টেন্স। ইমাজিনারি পাস্ট কন্ডিশন উইথ ইমাজিনারি প্রেজেন্ট রেজাল্ট। ইমাজিনারি পাস্ট বলতে কি বোঝাচ্ছে? ইমাজিনারি পাস্ট বলতে বোঝাচ্ছে যেটা পাস্টে হতে পারতো কিন্তু হয়নি। আর ইমাজিনারি প্রেজেন্ট বলতে কি বোঝাচ্ছে? যেটা প্রেজেন্টে হতে পারতো কিন্তু হয়নি। এক্সাম্পল দেখো, আমি যদি ওই ওষুধটা খেতাম তাহলে আমার এখন মাথা যন্ত্রণা হতো না। এর মানেটা কি বোঝাচ্ছে? পাস্টে যদি আমি ওষুধটা খেতাম তাহলে প্রেজেন্টে আমাকে মাথা যন্ত্রণা ফেস করতে হতো না, কিন্তু আমি পাস্টে ওষুধটা খাইনি, যার ফলস্বরূপ বর্তমানে আমাকে মাথা যন্ত্রণা ফেস করতে হচ্ছে। তাহলে দেখো, আমি যদি ওই ওষুধটা খেতাম, এটা দেখো কন্ডিশন পার্ট, আর এই কন্ডিশন পার্টটা দেখো পাস্টে রয়েছে, পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। তার জন্য এখানে আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো, আমি যদি ওই ওষুধটা খেতাম কি হবে? ইফ আই হ্যাড টেকেন দ্যাট মেডিসিন। এখানে দেখো ভার্ব হিসেবে পাস্ট পারফেক্ট রাখা হয়েছে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্ট। তারপরে দেখো, তাহলে আমার এখন মাথা যন্ত্রণা হতো না, এটা দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? আমার এখন মাথা যন্ত্রণা হতো না, কি হবে? আই উডন্ট হ্যাভ আ হেডেক নাও। এখানে দেখো উডের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড টেকেন দ্যাট মেডিসিন আই উডন্ট হ্যাভ আ হেডেক নাও। 2 নম্বর দেখো, আমি যদি আমার উচ্চ মাধ্যমিক কোর্স শেষ করতাম তাহলে এখন আমি একজন কলেজ ছাত্র হতাম। এর মানেটা কি বোঝাচ্ছে? আমি পাস্টে উচ্চ মাধ্যমিক কোর্স শেষ করিনি, যার ফলস্বরূপ বর্তমানে আমার কলেজে পড়ার সৌভাগ্য হয়নি। তাহলে দেখো, আমি যদি আমার উচ্চ মাধ্যমিক কোর্স শেষ করতাম, এটা দেখো কন্ডিশন পার্ট আর পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এখানে আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? ইফ আই হ্যাড ফিনিশড মাই হায়ার সেকেন্ডারি কোর্স। এখানে দেখো ইফের সাথে
পাস্ট পারফেক্ট বসেছে। থার্ড কন্ডিশনালের দেখো কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই হয়েছে, আর রেজাল্ট পার্টটা দেখো তাহলে এখন আমি একজন কলেজ ছাত্র হতাম, এটা দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? আই উড বি আ কলেজ স্টুডেন্ট নাও। এখানে দেখো উডের সাথে ভার্বের ভিয়ান ফর্ম বসেছে। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড ফিনিশড মাই হায়ার সেকেন্ডারি কোর্স আই উড বি আ কলেজ স্টুডেন্ট নাও। এখানে দেখো থার্ড কন্ডিশনালে কন্ডিশন পার্টের সঙ্গে সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটাকে যুক্ত করে দেখো মিক্সড ওয়ান কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হয়েছে। পরেরটা দেখো, তুমি যদি তোমার সমস্ত টাকা খরচ করে ফেলতে তাহলে তুমি এই জ্যাকেটটা কিনতে পারতে না। এর মানেটা বোঝাচ্ছে অতীতে তুমি তোমার সমস্ত টাকা খরচ করে ফেলোনি, যার ফলে বর্তমানে এসে তুমি এই জ্যাকেটটা কিনতে পারছো। অতীতের কোনো কাজের রেজাল্ট বর্তমানে আসছে। তাহলে দেখো তুমি যদি তোমার সমস্ত টাকা খরচ করে ফেলতে, দেখো এটা পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে কন্ডিশন পার্ট, সুতরাং এখানে থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। কি হবে? ইফ ইউ হ্যাড স্পেন্ড অল ইউর মানি। তারপরে দেখো রেজাল্ট পার্টে রয়েছে তাহলে তুমি এই জ্যাকেটটা কিনতে পারতে না, এটা দেখো নেগেটিভ। আর এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। কি হবে? ইউ কুডন্ট বাই দিস জ্যাকেট। তাহলে বাক্যটা কি হলো? ইফ ইউ হ্যাড স্পেন্ড অল ইউর মানি ইউ কুডন্ট বাই দিস জ্যাকেট। 4 নম্বর দেখো, আমার কাছে এখন অনেক টাকা থাকতো যদি আমি তার অফারটা গ্রহণ করতাম। দেখো পাস্ট কন্ডিশনের রেজাল্ট প্রেজেন্টে হচ্ছে, তাহলে দেখো আমার কাছে এখন অনেক টাকা থাকতো, এটা দেখো রেজাল্ট পার্ট আর প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমার কাছে এখন অনেক টাকা থাকতো, কি হবে? আই উড হ্যাভ আ লট অফ মানি টুডে। দেখো উডের সাথে ভার্বের ভিয়ান ফর্ম বসেছে। তারপরে কন্ডিশন পার্টটা দেখো যদি আমি তার অফারটা গ্রহণ করতাম। লক্ষ্য করো এটা পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে, সুতরাং এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? ইফ আই হ্যাড অ্যাকসেপ্টেড ইজ অফার। দেখো এখানে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, তাহলে বাক্যটা কি হলো? আই উড হ্যাভ আ লট অফ মানি টুডে ইফ আই হ্যাড অ্যাকসেপ্টেড হিজ অফার। 5 নম্বর দেখো, আমি যদি সেদিন কিছু সোনার মুদ্রা চুরি করতাম তাহলে আমার কাছে হয়তো এখন অনেক টাকা থাকতো। দেখো পাস্টে এটা হলে প্রেজেন্টে এটা হতে পারতো, এই সেন্সটা প্রকাশ পাচ্ছে। তাহলে দেখো আমি যদি সেদিন কিছু সোনার মুদ্রা চুরি করতাম, এটা দেখো কন্ডিশন পার্ট আর পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমি যদি সেদিন কিছু সোনার মুদ্রা চুরি করতাম, কি হবে? ইফ আই হ্যাড স্টোলেন সাম গোল্ড কয়েন্স দ্যাট ডে। তারপরে দেখো রেজাল্ট পার্টটা রয়েছে তাহলে আমার কাছে হয়তো, দেখো সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, এখন অনেক টাকা থাকতো, এটা দেখো রেজাল্ট পার্ট আর প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? আই মাইট হ্যাভ আ লট অফ মানি নাও। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড স্টোলেন সাম গোল্ড কয়েন্স দ্যাট ডে আই মাইট হ্যাভ আ লট অফ মানি নাও। 6 নম্বর দেখো, আমরা যদি বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বের হতাম তাহলে এখনই সেখানে পৌঁছে যেতাম। এর মানেটা কি বোঝাচ্ছে? আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হইনি, যার ফলে আমরা এখনো সেখানে পৌঁছইনি। পাস্টের কোনো কৃতকর্মের ফল বর্তমানে ভোগ করতে হচ্ছে। তাহলে দেখো আমি যদি বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বের হতাম, এটা দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? ইফ উই হ্যাড লেফট হোম আর্লিয়ার। দেখো থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করা হলো, ইফের সাথে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। তারপরে দেখো তাহলে এখনই সেখানে পৌঁছে যেতাম, এটা প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। কি হবে? উই উড বি দেয়ার বাই নাও। তাহলে বাক্যটা কি হলো? ইফ উই হ্যাড লেফট হোম আর্লিয়ার উই উড বি দেয়ার বাই নাও। 7 নম্বর দেখো, আমি যদি আমার স্কুল জীবনে আরেকটু ভালো পড়াশোনা করতাম তাহলে আমার আরেকটু ভালো চাকরি হতো। এর মানেটা কি বোঝাচ্ছে? স্কুল জীবনে আমি পড়াশোনা করেছি কিন্তু সেরকম সিরিয়াস ছিলাম না, যার ফলে মোটামুটি একটা চাকরি করছি। পড়াশোনাটা যদি আরেকটু সিরিয়াসলি করতাম তাহলে আরেকটু বেটার জব হতো। তাহলে দেখো
আমি যদি আমার স্কুল জীবনে আরেকটু ভালো পড়াশোনা করতাম, দেখেই বোঝা যাচ্ছে এটা পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? ইফ আই হ্যাড স্টাডিজ আ লিটল বেটার ইন মাই স্কুল লাইফ, তারপরে দেখো রেজাল্ট পার্টটা রয়েছে তাহলে আমার আরেকটু ভালো চাকরি হতো। এটা দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? আই উড হ্যাভ আ বেটার জব। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড স্টাডিজ আ লিটল বেটার ইন মাই স্কুল লাইফ আই উড হ্যাভ আ বেটার জব। 8 নম্বর দেখো, আমি যদি ভারী বাক্সটা না তুলতাম তাহলে আমার হাতে ব্যথা হতো না। তার মানে আমি ভারী বাক্সটা তুলেছিলাম, তাই বর্তমানে আমার হাত ব্যথা করছে। তাহলে দেখো, আমি যদি ভারী বাক্সটা না তুলতাম, দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে, নেগেটিভে রয়েছে। সুতরাং এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। কি হবে? ইফ আই হ্যাড নট লিফটেড দ্য হেভি বক্স, তারপরে দেখো তাহলে আমার হাতে ব্যথা হতো না। এটা দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। তাহলে কি হবে? আই উড নট বি ফিলিং পেন ইন মাই হ্যান্ড। এখানে দেখো কন্টিনিউটি দেখানো হয়েছে, তার জন্য কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড নট লিফটেড দ্য হেভি বক্স আই উড নট বি ফিলিং পেন ইন মাই হ্যান্ডস। এবারে আমরা দেখব মিক্স টু কন্ডিশনাল সেন্টেন্স, ইমাজিনারি প্রেজেন্ট কন্ডিশন উইথ ইমাজিনারি পাস্ট রেজাল্ট, কন্ডিশন প্রেজেন্টে আর তার রেজাল্ট পাস্টে। এখানে একটা বিষয় তোমাদের বলি, পাস্টের কোনো কাজের ফলাফল প্রেজেন্টে হতে পারে, এমনকি ফিউচারেও হতে পারে, কিন্তু প্রেজেন্টের কোনো কাজের ফল পাস্টে কি করে যাবে, যেখানে আমরা জানি প্রেজেন্ট পাস্টকে ফলো করে। এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এই নোটটা তোমাদের দেখতে হবে। নোটটা দেখো, ইন মিক্সড টাইপ অফ কন্ডিশনালস দ্য প্রেজেন্ট কন্ডিশন অলসো এক্সিস্টেড ইন দ্য পাস্ট হোয়েন দ্য রেজাল্ট ইন দ্য মেন ক্লজ টুক প্লেস। মিক্সড টাইপ অফ কন্ডিশনালে প্রেজেন্ট কন্ডিশনের অস্তিত্ব পাস্টেও থাকে, যখন মেন ক্লসে পাস্টের রেজাল্টটা দেখানো হচ্ছে। তার মানে এই ধরনের কন্ডিশনালে এমন প্রেজেন্টের কথা বলা হচ্ছে যার অস্তিত্ব পাস্টেও যেমন ছিল প্রেজেন্টেও আছে। এক্সাম্পল দেখলে বিষয়টা বুঝতে পারবে। প্রথম বাক্য দেখো, আমি যদি একজন মহিলা হতাম তাহলে তারা আমাকে কাজটি দিত। তার মানে আমি পুরুষ, তাই তারা আমাকে কাজটা দেয়নি। এখানে যখন এই পাস্টের কথাটা বলা হচ্ছে তখনও আমি পুরুষ ছিলাম, আর বর্তমানে আমি পুরুষ রয়েছি। তার মানে এমন প্রেজেন্টের কথা বলা হচ্ছে যেটা অতীতেও অস্তিত্ব ছিল, বর্তমানেও অস্তিত্ব রয়েছে। তাহলে দেখো, আমি যদি একজন মহিলা হতাম, এটা দেখো কন্ডিশন পার্ট, আর কন্ডিশন পার্টটা দেখো প্রেজেন্টে রয়েছে। এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি একজন মহিলা হতাম কি হবে? ইফ আই ওয়ার আ উমেন। দেখো এখানে সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই হয়েছে। তারপরে দেখো তাহলে তারা আমাকে কাজটি দিত, এটা দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। আর এটা দেখো রেজাল্ট পার্ট, এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। কি হবে? দে উড হ্যাভ গিভেন মি দ্য জব। এখানে দেখো উডের সাথে হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম বসেছে। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই ওয়ার আ উমেন দে উড হ্যাভ গিভেন মি দ্য জব। তাহলে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টের সঙ্গে থার্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটাকে যুক্ত করে এখানে দেখো মিক্স টু কন্ডিশনাল সেন্টেন্স বানানো হয়েছে। পরেরটা দেখো, আমি যদি সাপকে এত ভয় না পেতাম তাহলে আমি ওই স্থানে যেতাম। এখানে দেখো আমি যদি সাপকে এত ভয় না পেতাম, এটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর এখানে দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালে কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। কি হবে? ইফ আই ওয়ার নট সো স্কেয়ার্ড অফ স্নেকস, তারপরে দেখো তাহলে আমি ওই স্থানে যেতাম। এটা দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? আই উড হ্যাভ গন টু দ্যাট প্লেস। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই ওয়ার নট সো স্কেয়ার্ড অফ স্নেকস আই উড হ্যাভ গন টু দ্যাট প্লেস। 3 নম্বর দেখো, আমি যদি তোমার বন্ধু হতাম তাহলে আমি আমার সমস্ত টাকা তোমাকে দিতাম যখন তুমি দেউলিয়া হয়ে পড়েছিলে। তার মানে তুমি যখন দেউলিয়া হয়ে পড়েছিলে তখনও আমি তোমার বন্ধু ছিলাম না, এখনও আমি তোমার বন্ধু নয়, তাই টাকাটা তোমাকে দিইনি।
তাহলে দেখো আমি যদি তোমার বন্ধু হতাম, এটা দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে, আর এটা দেখো কন্ডিশন পার্ট। সুতরাং এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি তোমার বন্ধু হতাম কি হবে? ইফ আই ওয়ার ইয়োর ফ্রেন্ড। এবার দেখো তাহলে আমি আমার সমস্ত টাকা তোমাকে দিতাম যখন তুমি দেউলিয়া হয়ে পড়েছিলে। এখানে দেখো যখন তুমি দেউলিয়া হয়ে পড়েছিলে, এইটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট সিচুয়েশনের কথা বলা হচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালে রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? আই উড হ্যাভ গিভেন ইউ অল মাই মানি হোয়েন ইউ ওয়েন্ট ব্যাংরাপ্ট। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই ওয়ার ইউর ফ্রেন্ড আই উড হ্যাভ গিভেন ইউ অল মাই মানি হোয়েন ইউ ওয়েন্ট ব্যাংরাপ্ট। 4 নম্বর দেখো, আমি যদি ধনী হতাম তাহলে গতকাল যে গাড়িটি দেখেছিলাম তা কিনতাম। তার মানে আমি গতকালও ধনী ছিলাম না, আজও ধনী নই, তাই গতকাল গাড়িটা দেখে লোভ হলেও কিনতে পারিনি। তাহলে দেখো আমি যদি ধনী হতাম, এটা দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে আর কন্ডিশন পার্ট। সুতরাং এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। আরে কি হবে? ইফ আই ওয়ার রিচ, তারপরে দেখো তাহলে গতকাল যে গাড়িটি দেখেছিলাম তা কিনতাম। এটা পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালে রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। কি হবে? আই উড হ্যাভ বট দ্যাট কার আই স ইয়েস্টারডে। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই ওয়ার রিচ আই উড হ্যাভ বট দ্যাট কার আই স ইয়েস্টারডে। 5 নম্বর দেখো, যদি বরুণ ইংরেজি জানতো তাহলে গতকাল তোমাকে রচনাটা অনুবাদ করতে সাহায্য করতো। এখানে কন্ডিশন পার্টটা লক্ষ্য করো, যদি বরুণ ইংরেজি জানতো, দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? ইফ বরুণ নিউ ইংলিশ। এখানে দেখো ইফের সাথে সিম্পল পাস্ট ইউজ হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন স্ট্রাকচার। তারপরে দেখো রেজাল্ট পার্টটা রয়েছে, তাহলে গতকাল তোমাকে রচনাটা অনুবাদ করতে সাহায্য করতো। দেখো এটা পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় থার্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? হি উড হ্যাভ হেল্প ইউ ট্রান্সলেট দ্য এসে ইয়েস্টারডে। এখানে দেখো উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? ইফ বরুণ নিউ ইংলিশ হি উড হ্যাভ হেল্প ইউ ট্রান্সলেট দ্য এসে ইয়েস্টারডে। পরেরটা দেখো, আমি যদি বিবাহিত না হতাম তাহলে আমি তার প্রস্তাব মেনে নিতাম। তার মানে সে যখন প্রপোজ করেছিল তখনও আমি ম্যারিড ছিলাম, আর এখনও আমি ম্যারিড, তাই আমি তার প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি। তাহলে দেখো আমি যদি বিবাহিত না হতাম, এটা দেখো প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। এই জায়গায় আমাদের সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। মানে কি হবে? ইফ আই ওয়ার নট ম্যারিড, তারপরে দেখো তাহলে আমি তার প্রস্তাব মেনে নিতাম। এটা দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করতে হবে। কি হবে? আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড হার প্রপোজাল। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই ওয়ার নট ম্যারিড আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড হার প্রপোজাল। এবারে দেখো ইমাজিনারি পাস্ট কন্ডিশন উইথ ইমাজিনারি ফিউচার রেজাল্ট। কন্ডিশন পাস্টে আছে আর রেজাল্ট ফিউচারে আছে। এক্সাম্পল দেখো, সে যদি ওই সময় কিছু টাকা জমিয়ে রাখতো তাহলে সে পরের বছর একটা নতুন গাড়ি কিনতে পারতো। এখানে কন্ডিশন পার্টটা লক্ষ্য করো, সে যদি ওই সময় কিছু টাকা জমিয়ে রাখতো, দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? ইফ ই হ্যাড সেভড সাম মানি অ্যাট দ্যাট টাইম, পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে, তার জন্য দেখো ইফের সাথে পাস্ট পারফেক্ট ব্যবহার হয়েছে। তারপরে দেখো তাহলে সে পরের বছর একটা নতুন গাড়ি কিনতে পারতো। এখানে রেজাল্ট পার্টটা লক্ষ্য করো, দেখো এটা ফিউচার সেন্স প্রকাশ পাচ্ছে, ফিউচার সিচুয়েশন বোঝাচ্ছে। এই জায়গায় আমরা সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করব, কারণ আমরা জানি সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্ট যেমন প্রেজেন্টকে প্রকাশ করে তেমন ফিউচারকেও প্রকাশ করতে পারে। তার জন্য এই জায়গায় আমরা সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? হি কুড বাই আ নিউ কার নেক্সট ইয়ার। এখানে দেখো কুডের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? ইফ ই হ্যাড সেভড সাম মানি অ্যাট দ্যাট টাইম হি কুড বাই আ নিউ কার নেক্সট ইয়ার। 2 নম্বর দেখো,
আমি যদি গত বছর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে রাখতাম তাহলে ভবিষ্যতে হয়তো একটা ভালো সম্মানজনক কাজ পেতাম। এখানে কন্ডিশন পার্টটা লক্ষ্য করো, আমি যদি গত বছর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে রাখতাম, দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে, সুতরাং এই জায়গা আমাদের থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে, ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ার। এবার রেজাল্ট পার্টটা দেখো, তাহলে ভবিষ্যতে হয়তো একটা ভালো সম্মানজনক কাজ পেতাম। এটা দেখো ফিউচার সিচুয়েশন বোঝাচ্ছে। এই জায়গায় আমরা সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, আই মাইট গেট আ গুড রেসপেক্টেবল জব ইন দ্য ফিউচার। এখানে দেখো মাইটের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টের স্ট্রাকচার। তাহলে বাক্যটা কি হলো, ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ার আই মাইট গেট আ গুড রেসপেক্টেবল জব ইন দ্য ফিউচার। এই যে দুটো বাক্য দেখলে এগুলো মিক্সড ওয়ান কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল। আশা করি মিক্সড কন্ডিশনালস নিয়ে আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।